আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শাহ আমানত মিশুক অটো সেন্টার থেকে আমি ফারুক ভাই শাহ আমানত ইজি বাইক ব্যাটারি নিয়ে কিছু আলোচনা করব। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শেরপুর তিন ভাই। শেরপুর তিন ভাই তারা আমাদের অনেক আগে থেকে আমাদের ব্যাটারি বিক্রি করতেছে। আজকে কালকে হঠাৎ করে ভাই আমাদের সারপ্রাইজ দিল, ভাই আপনার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা হারুন ভাই, আমাদের আলমগীর ভাই, আমাদের নাসির ভাই আমাদের মধ্যে ইতিমধ্যে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা ভাইদেরকে পাই অনেক আনন্দিত। সুতরাং কথা হলো, বললো চলে ব্যাটের সম্পর্কে আমাদের হারুন ভাই এত ভালো বোঝে যা বাংলাদেশের যে বিভিন্ন কোম্পানি আছে, তাদের যে টেকনিশিয়ান আছে, তাদের টেকনিশিয়ানের মেজান এরকম ভালো বোঝার মতো হারুন ভাইয়ের মতো আর কেউ আছে করে আমি মনে করি না। কেননা উনি এত সুন্দর করে ব্যাটারির সমস্যাটা রিভিউ দেয়, সমস্যাটা সলভ করে, যা কোনো কোম্পানির টেকনিশিয়ান এত সুন্দর করে ধরার মতো কোনো সিস্টেম নেই। আমি ভাইয়ের ভিডিও মাঝে মাঝে অনেক দেখি, ভাই এত সুন্দর করে লাইভে আসে ব্যাটারি আসছে, কি সমস্যা নিয়ে আসছে, কি থেকে উনি ব্যাটারি মাইলেজ পাচ্ছে না, কোন ব্যাটারি অরিজিনাল কোম্পানি, কোন ব্যাটারি অরিজিনাল কোম্পানি কিনা, এটা ভাইয়ে খুব সুন্দর মতো ফিনিশিং দেয়। মানে কোনো যে কোম্পানিটা ভালো সেটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করি, যে জিনিসটা ভালো আর হ্যাঁ, কাস্টমার ভালো পাবে, মানে ভালো জিনিসটা যাতে ক্রয় করতে পারে, এই জিনিসটা নিয়ে আমি সব সময় শুধু ভালোটা নিয়ে আলোচনা করি। মানে যেটা কম দামি কোম্পানি এটা নিয়ে আমি আলোচনা করি না। হ্যাঁ, আজকে পর্যন্ত যত ভাইয়ের রিভিউ দেখছি, ভাই অরিজিনাল কোম্পানির রিভিউ দিয়ে দেয়, আর অন্য কোনো লোকাল কোম্পানির ব্যাটারির বিষয়ে ভাই কথাই বলে না। ভাই ক্লিয়ার বলে দেয় কোন কোম্পানির ব্যাটারিটা কিনলে ভালো থাকতে পারবেন, কোন কোম্পানির ব্যাটারিটা কিনলে আপনি প্রতারিত হবেন না, কোন কোন ব্যাটারিটা কিনলে আপনি 2 বছর চালাইতে পারবেন, কোন ব্যাটারিটা কিনলে আপনার মাইলেজ 140 থেকে 150 পাবেন। মানে বাইরের সবগুলা কাজে আমার ভালো লাগে। সুতরাং এক কথা, বাইরে আমার সবচেয়ে পছন্দ এই কারণে, বাইরে কখনো কোনো কথা মানে মিথ্যার আশ্রয় নাই। যা প্রত্যেকটি যতটা কথা বলবে প্রত্যেকটি সত্যি কথা বলবে। এর জন্য কে মন খারাপ করলো, কে বাইরে ভালোবাসলো না, কে পছন্দ করলো না, এটা বাইরে কোনো কিছু বাইরের কাছে কোনো আসে যায় না। যেটা সত্যি, হ্যাঁ এটা সত্যি ধরবো। কে সম্পর্ক রাখবে কি রাখবে না, এটা তার ব্যক্তিগত এখতিয়ার। যদি আমার কথা হচ্ছে, যদি ফারুক ভাইয়ের ব্যাটারিও মানে সমস্যা দেখা দেয়, এটা নিয়েও আমি ভিডিও করবো, আপনারা দেখতে পাবেন। আমি সবসময় বলি, আমার ব্যাটারি যদি কোনো সমস্যা, আমার ব্যাটারি নিয়ে আপনি এবং উনি নিজেও বলে, হ্যাঁ, আমি সবসময় বলি আমার ব্যাটারি যদি খারাপ হয় আপনার লাইভে আসবেন, লাইভে এসে আমার ব্যাটারি আপনি বলবেন। আমি যে সাধু এমন না, আমার ব্যাটারি সব ভালো হবে এমন না, এর ইলেকট্রিক জিনিস সমস্যা হইতে পারে। তো আমাদের বাংলাদেশে যত ব্যাটারি আছে অন্যান্য ব্যাটারি তরিকায় আমাদের ব্যাটারি মনে করতে অনেক ভালো আছে, রিপ্লেস পরিমাণ নাই, ভালো মানের ব্যাটারি রিপ্লেস নাই বললে চলে। এরপর আসতে পারে, আসলে আমাদের সর্বোচ্চ মাফা পর্যন্ত সময় দিবে, এর মাঝে ব্যাটারি আমরা পুষাই দেব। আর শেরপুর জামালপুরের ভিতরে আমাদের তিন ভাই ব্যবসায়িক, এই হলো আমাদের হারুন ভাই, এই হলো আমাদের আলমগীর ভাই, এই হলো আমাদের নাসির ভাই। শেরপুরের ভিতরে যারা বাইরে আছে, শেরপুর পুরা জেলার ভিতরে যে বাইরা অটো বাইরা ব্যাটারি কিনে ইচ্ছুক, আমাদের এই তিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কেননা বলে ফারুক ভাই আপনারা ছাড়া কেন যোগাযোগ করবো তিন ভাইয়ের সাথে, কেউ ওই জায়গাতে কেন নিব? আপনারা পাশের প্রতি কোনো ডিলারের মারফত যদি মালটা নেন, কোনো একটা সমস্যা হলে তারা সাথে সাথে এটা সমাধান করে দিতে পারবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আর আমার কাছ থেকে নিলে 12 ঘন্টা সময় লাগতে পারে, 24 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে আবার জাম জট থাকে, জামালা থাকে, এই হারে আবার মনে 36 ঘন্টা সময় লাগতে পারে। তাদের কাছ থেকে কিনলে তারা গেলো, সমস্যা মাপলো, সাথে সাথে তাদের ব্যাটারি স্টক থাকবে, স্টকের সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। আমাদের কাছে কিনলে, আমাদের কাছে আপনারা যাবেন, আমরা জিনিসটা দেখতে পাবো, মানে কি সমস্যা হইলো, কি সমাধান আপনাদের দিতে হবে, এটা দিতে পারবো। কিন্তু ফারুক ভাইয়ের কাছ থেকে নিলে উনি অনেক দূরে থাকে, উনাকে কিন্তু আপনারা ফোনে শুধু বলতে পারবেন, সরাসরি কিন্তু দেখাইতে পারবেন না। উনি একটা কাজ করতে পারবো, যে ব্যাটারিটার সমস্যা হয়েছে ওটা আপনাদের চেঞ্জ করে দিতে পারবো। সমস্যাটা মানে কোন জায়গা থেকে সমস্যাটা হইলো সেটা এটা ধরার একটা বিষয় আছে। এটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের ব্যাটারিগুলো আরো উন্নত কোয়ালিটি করার চেষ্টা করব, আরো যাতে ফারুক ভাইকে বলবো যে এটা এরকম হয়েছে এরকম। কিন্তু শুধু চেঞ্জ করে দিলেই যে সমাধান আইলো, সমাধান তো আইলো না। সব সময় চেঞ্জ করে দিলেই কি সমাধান আসে?
হ্যাঁ, আমাদের ডিলারের মধ্যে হারুন ভাই, আমাদের ডিলারের মধ্যে একটা লাভবান কি, ডিলারের থেকে যদি আমার যে কাস্টমাররা যদি মানলাই ডিলারের মারফতে কিনে, তো সে একটা ভরসা থাকলো, কোন একটা সমস্যা হলে ডিলারে ধরতে পারলো, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো সুখ দুঃখে কোনো একটা সমস্যা কখনো কি এতে চার্জ হলো না বা কি সমস্যা, এটা আমাদের বলতে পারবে। ডিলারের সাথে এটা আলোচনা করে এটা সমস্যাটা সমাধান করতে পারবে। আর বিশেষ করে আমাদের কিনলে না আমরা তো যাইতে পারতেছি না, তো এই সুতরাং আমার যত অটো ড্রাইভার ভাইরা যারা আমাদের কাস্টমার আছেন, শাহ আমানতের ভক্ত আছেন, শাহ আমানতকে ভালোবাসেন, শাহ আমানত ছাড়া কোনো কিছু বোঝেন না, আমি ওই ভাইদেরকে বলবো সবসময় ডিলারের পথে মালটা নিলে আপনার জন্য প্লাস পয়েন্ট। কারণ ডিলারের পথে মালটা নিলে আপনি কোনো প্রতারিত হবেন না। আর কোনো ডিলার আপনার রিপ্লেস দিতে যদি কোনো 19-20 করে বা শুধু ঘুরে বা কোনো মাইলেজ পাইতেছে না, তো ইচ্ছা করে ঘুরাইতেছে, ওইটা আমাদের সাথে আলোচনা করেন। আমি নিজেই, আমি ফারুক ভাই ফারুক, আমি নিজে গাড়ি নিয়ে যাবো, অথবা আমি নিজেই আমি বইলে দিব ডিলারে আপনার ব্যাটারিটা চেঞ্জ করে দিয়ে দেন। এবং ফারুক ভাই একটা ভালো একটা উদ্যোগ নিছে, উদ্যোগটা আমার পছন্দ হয়েছে। উনি বাংলাদেশের 64টা জেলায় একজন করে প্রতিনিধি রাখার চেষ্টা করতেছে। জি ভাইয়া, উনি অত্যন্ত গুরুত্বের সাথে চেষ্টা করতেছে যাতে বাংলাদেশের 64টা জেলার ভিতরেই উনার একটা করে প্রতিনিধি থাকে। এই বিষয়টা উনি অনেক গুরুত্ব দিয়েছে, এই জন্যে উনাকে আমার আরো বেশি পছন্দ হয়েছে। যাতে ইজি বাইক যারা চালায় এরা তো অত্যন্ত গরিব মানুষ, এরা অনেক কিছু বিক্রি করে এক সেট ব্যাটারি উঠায়, যাতে প্রতারিত না হয়। এই জন্যই উনি এই উদ্যোগটা নিছে, যাতে সমাধান আপনার নিজের জেলার ভিতরে পাইতে পারেন। উনি এই উদ্যোগটা নেওয়ার জন্য অত্যন্ত আমি খুশি ওনার প্রতি। আর বিশেষ করে আমাদের কোয়ালিটির দিক দিয়ে আপনার ছাড়টা কখন হবে, যখন আমি চিন্তা করবো আমি বেশি ব্যবসা করবো, বেশি বিজনেস করবো, অল্প টাকা চালান লাগাবো, বেশি বিজনেস নো, ওইটা হলো ক্ষণিকের ব্যবসা। আমি চাই সব সময় টাকা দরকার, চাইনিজ গো যত টাকা লাগুক না, আমার কোনো সমস্যা নেই টাকা দিক দিয়া। আমার দরকার কোয়ালিটি, কোয়ালিটি কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না, যাবে না, যাবে না। এটা আমি সব ভিডিওতে আমি আপনাদেরকে বলি। আর আমি আমি হয়তো এই লাইনে হয়তো আপনাদের যে একটু কম বুঝি, কিন্তু আরো একটু সময় তো লাগতে পারে বোঝার, কিন্তু এটা সর্বশেষ কোয়ালিটি কোথায় আছে আমি ফারুক ভাই এটা একটু দেখুন। এর জন্য টাকা একটা ব্যাটারি যদি 20,000 টাকাতে কিনা লাগে, আমি ফারুক ভাই কিনবো, কিন্তু কোয়ালিটি দিয়ে কোনো ছাড় নাই আমার কাছে। ফারুক ভাই একটা চ্যালেঞ্জ করছে যে উনার ব্যাটারি যদি মানে গুণগত মান খারাপ পান আপনারা, উনারা কই ডাকবেন উনি যাইতে রাজি আছে, বা মিটিং বসাবেন যে কোনোখানেই যান উনি যাইতে রাজি আছে। উনি চ্যালেঞ্জ করে উনার ব্যাটারি গুণগত মান অনেক উন্নত, এবং উনি কোয়ালিটিতে কোনো সময় আপোষ করেন। উনার ব্যাটারি আমি নিজে বিক্রি করছি, এবং আলমগীর ভাই বিক্রি করছে, নাসির ভাই বিক্রি করছে। মোটামুটি আমরা তিনজনে মিলে 200-250 পিস ব্যাটারি বিক্রি করছি। এখন পর্যন্ত এক পিস ব্যাটারি রিপ্লেস আসে নাই। এটা মিথ্যা কথার কোনো কথা বলার কোনো দরকার নাই। একটা ব্যাটারি রিপ্লেস আসে নাই। যদি রিপ্লেস আসতো আমি হারুন আপনাদের এই মুহূর্তে এই ভিডিওর ভিতরে বলতাম। আর যদি কোনো সময় আসেও সেটা আপনাদের লাইভ ভিডিও দিব, শর্ট ভিডিও দিয়ে দেখাবো যে রিপ্লেস আসছে এত পিস ব্যাটারির মধ্যে এই কই পিস, কেন আসলো এটা বলে দিবে, কেন আসলো রিপ্লেস, কোন কারণে সমস্যা, কোন কারণে সমস্যা হলো সেটা আমি হারুন আপনাদের বলবো। না আমি হারুন ভাই এটাই চাই যে আমি যে একবারে আমার ব্যাটারি রিপ্লেস আসবে না এমন কোনো কথা না। পৃথিবীর শ্রেষ্ঠ ধাতু দিয়েও যদি ব্যাটারি তৈরি করা হয়, সীসা হচ্ছে একটা ধাতু, স্বর্ণ, রূপা, হীরা, তারপরে ডায়মন্ড, যত কোয়ালিটি পূর্ণ জিনিস দিয়ে যদি ব্যাটারি তৈরি করা হয়, তারপরেও কিছু না কিছু সমস্যা আসবে। ইলেকট্রিক পণ্য কিছু না কিছু ফল্ট করবে। যত দামি মোবাইলই কিনেন আপনারা, কোটি কোটি টাকা দিয়ে মোবাইল কিনেন, হঠাৎ করে একটু এদিক সেদিক হবে। যেমন অনেক সময় অনেক চাপ পড়লে মানুষের ব্রেনটে যখন অনেক কিছু চাপ পড়ে, তখন কিন্তু কিছু সমস্যা হয়, মানুষেরই নিজেরই সমস্যা হয়। তাহলে ওটা তো একটা মানুষই তৈরি করছে, ইলেকট্রিক একটা বিষয়, সমস্যা হতে পারে। সমস্যা হলে সাথে সাথে আপনারা সমাধান পাবেন, সাথে সাথে ব্যাটারি চেঞ্জ করে পাবেন ইনশাআল্লাহ। হারুন ভাই আমার তো আপনি তখন যাক আলহামদুলিল্লাহ, আপনি আমার মেহমান, আমি অত্যন্ত খুশি আপনাদেরকে পাই আজকে। আর আপনারা অনেক ভালো মানুষ, আমার চোখে দেখা আজকে সেরা আপনি, মানে আমার চোখে দেখা ভালো মানুষের মধ্যে সেরা আপনি। আর আপনার এই পদ যেদিন ভিডিও আপনার একটা রিভিউ দেখছি, ওই দিন তো আপনার অনেক ভালো ফ্রেন্ড, এখন আপনি আমার কাস্টমার, তখন কিন্তু আমি আপনার ভালো ফ্রেন্ড ছিলাম, একটা ফেসবুক ফ্রেন্ড, কিন্তু তখন তো আপনার আমি পছন্দ করি, অন্তর থেকে ভালোবাসি আলহামদুলিল্লাহ। কিন্তু
আপনি যে কদিন আমার সাথে পরিচিত আছেন, আমাদের একটি কথা পাইছেন, কোয়ালিটি দিক দিয়ে আমার কোনো ছাড় নাই। না ফারুক ভাই কোয়ালিটিতে কোনো আপোষ করে কোন না। কোয়ালিটিতে টাকা যা লাগে উনি চাইনাদের ওখান থেকে বানিয়ে নেয় এই ব্যাটারিটা, চাইনাদের ওখান থেকে সব ব্যাটারি, এই পাউডার পানির ব্যাটারি কোন, এই পাউডার ব্যাটারি কোন, ড্রাই ব্যাটারি কোন আর লেড অ্যাসিড ব্যাটারি কোন, চাইনিজদের কাছে বানাই নেয়। চাইনিজদের একটা কথাই বলে, আপনারা টাকা যত লাগে নেন, টাকা কোনো সমস্যা না, আমার কোয়ালিটি 100 হতে হবে, 100 হতে হবে, এরকম করে উনি কথা বলে চাইনিজদের সাথে। তো একটা জিনিস যখন আপনারা নিজেরা চালাবেন, কাস্টমার ভাইরা যারা ইজি বাইকের ড্রাইভার আছেন, ওনারা যখন চালাবেন তখনই বুঝতে পারবেন জিনিসটা কিরকম। এর আগে কিন্তু বুঝতে পারবেন না। আর যদি খারাপ চলে, আমাদের ভিডিওতে খারাপ কমেন্ট করবেন, কোনো সমস্যা নাই, আমাদের কোনো দুঃখ নাই। যদি খারাপ চলে, যে রিপ্লেস দেয় নাকি এরকম করছে আমাদের সাথে, তাহলে খারাপ কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওতে তারাই খারাপ কমেন্ট করে, মানে বাজে কমেন্ট করে, এটা হচ্ছে বিভিন্ন ভাই দোকানদার যারা কম দামি মানে লো কোয়ালিটির মালগুলা বা মিডিয়াম কোয়ালিটির মালগুলা বিক্রি করে, আমাদের ব্যাটারি বাজারে আসার জন্য, বাজারে বিক্রি করার জন্য ওনাদেরটা একটু কম বিক্রি হচ্ছে, ওনাদেরটা বিক্রি হচ্ছে কিন্তু কম বিক্রি হচ্ছে। ওনারা দেখবেন আমাদের ভিডিওতে আসে বা লাইভ ভিডিওতে আসে একটু বাজে ধরনের কমেন্ট করে যা। আর যারা এই ব্যাটারি কিনে ওরা কিন্তু ভালো ধরনের কমেন্ট করছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর আমি বলবো আমার যে দোকানদার বাইরে আছে সারা বাংলাদেশে, আরে ভাই তোমরা আমাদের কথা তোমার কেন হিট লাগবে? আমি যদি ভালো থাকি, তোমার আমার ভালোটা কেন সহ্য হয় না? উনাদের ভিডিওতে তো আমরা হ্যাঁ, বাজে কমেন্ট তোমরা করি না। কেন বাজে কমেন্ট করো? তোমরা তো আমরা তো বাজে কমেন্ট করার আমার কোনো পেশা না। না, আমরা তো বংশগত মানুষকে কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, এটা মা বাবা উচ্চ জায়গায় উচ্চ শিক্ষিতা দিচ্ছে আমাদেরকে। তো আমরা একটা মানুষ, আপনি মুসলমান আমি মুসলমান, আমরা ভাই ভাই। আপনি একটা খারাপ করলো, এটা আপনি আমার সাথে সরাসরি ফোন দিয়ে বলতে পারেন যে ভাই এই জিনিসটা আপনি খারাপ করছেন, এটা এইভাবে করলে ভালো হয়, আপনার পরামর্শ দিতে পারেন। একটা আপনি মানুষের শুধুই খারাপ বলে নেবেন, একটা দোষ নামে আপনার একটা ব্যবসা বাণিজ্য কম থাকবে দেখে আপনি একটা কমেন্ট করে নেবেন, এগুলোকে আল্লাহ দেখতেছে না? আল্লাহ দেখতেছে। আপনি আজকে আমার খারাপ বলেন, আজকে আমার একটা জায়গা অসম্মানী করলেন, কালকে আপনি অসম্মানী, এটা নিয়ে কোনো গ্যারান্টি আছে? বলতে পারবেন? একজন ব্যক্তির সম্পর্কে না জানে না বুঝে বাজে কমেন্ট করবেন, খারাপ কমেন্ট করবেন, আল্লাহর তরফ থেকেই আপনি নিজেই খারাপ হয়ে যাবেন। এটা মনে রাখেন, এটা কিন্তু ইতিহাস সাক্ষী। যার জন্য যে নিজে গর্ত খুদে, ওই গর্তের ভিতরে যে খুদে ওনাকেই পড়তে হয় কোনো না কোনো ভাবে। এটা হচ্ছে আল্লাহর দেওয়া সিস্টেম, মনে রাখেন। মানুষ সবাইকে মৃত্যুবরণ করতে হবে, পৃথিবীর যার জীবন আছে তার মরণ আছে, মৃত্যুবরণ করতেই হবে। তো একজন মানুষ সম্পর্কে না জানে না বুঝে আগে আপনারা বাজে কমেন্ট করবেন না, খারাপ কমেন্ট করবেন না। তো উনি ফারুক ভাই অত্যন্ত আমার দেখাতে ভালো মানুষ, আজকের দিনের জন্য উনি আমার জন্য সেরা মানুষ, আলহামদুলিল্লাহ। তো আমি যদি উনার এই জায়গায় না আসতাম তাহলে বুঝতাম না উনি কেমন মানুষ। আল্লাহর সাথে মনে হয় আল্লাহ তাআলা লিখে রাখছিল, এই জন্য ওনার সাথে আজকে আমার সাক্ষাৎ হয়েছিল, দেখা হয়েছিল। আমাদের এই নাসির ভাইয়ের, আলমগীর ভাইয়ের আর আমার, এবং আমার কাকা আছে। তো আপনাদের একটা জিনিসই বলবো, যদি আমাদেরকে ভালো লাগে তাহলে আমাদের পণ্যটা ব্যবহার করেন, আশা করি ঠকবেন না, কোনোভাবেই ঠকবেন না। অন্যথায় প্রতারিত হবেন বিভিন্ন জিনিস কিনে। এখন পুরা বাংলাদেশের মানুষ শুধু এই ব্যাটারি নিয়েই কমেন্ট করে, বেশি ব্যাটারিটা নিয়েই প্রতারিত বেশি হচ্ছে। তবে আমরা এটাও চেষ্টা করব, আপনাদের কিছু কিছু ভাই ওই লিথিয়াম ব্যাটারি নেওয়ার জন্য চেষ্টা করতেছেন, আমি ফারুক ভাইকে এটা জানাবো এবং বলতেছি যে লিথিয়াম ব্যাটারি কেমন হয়, কি সমাচার, চাইনিজদের সাথে কথা বলবেন। জি, লিথিয়াম ব্যাটারির বিষয়ে আমি একটু বলতে ভাই। লিথিয়াম ব্যাটারিটা আমার কাছে আছে, পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু লিথিয়াম ব্যাটারিটা আপনার যে রেটটা হলো হাই। আর বিশেষ করে পরবর্তী যে খারাপ হবে, এটা একসময় রেট বেশি পাইতে পারে, নাও পাইতে পারে, এটা বলা যাবে না। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো লিথিয়াম ব্যাটারির সমস্যা হলে ম্যাক্সিমাম 1 সপ্তাহ সময় দিতে হবে, 1 সপ্তাহ 10 দিন সময় দিতে হবে, বুঝছেন? লিথিয়াম ব্যাটারির বিষয়ে এটা আমরা কোম্পানির লোক প্রথম অবস্থা পাঠাবো। যদি সমস্যা আমার লোক জায়গার ভিতরে সমস্যাটা সমাধান না করতে পারে, তাইলে আমরা কোম্পানি ভাড়া দিতে হবে ব্যাটারিটা, এন থেকে আমরা ঠিকঠাক করে আমরা ওনার কাছে রিটার্ন করবো, কিন্তু সময় 1 সপ্তাহ 10 দিন দিতে হবে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে। লিথিয়াম ব্যাটারি এখনো
আমাদের বাংলাদেশের ভিতরে সব জায়গায় ভালোভাবে চালু হয় নাই। আমি মনে করব অ্যাভেলেবেল না, এই ব্যাটারিটা অ্যাভেলেবেল না। আমি মনে করব এই ব্যাটারির ইঞ্জিনিয়ারও এখন আমার মনে হয় ভালোভাবে করতে পারে নাই, মানে সাকসেসফুল হইতে পারে নাই ইঞ্জিনিয়ার গুলাও। তো যখন এই ব্যাটারিটা অ্যাভেলেবেল হবে তখন আপনারা কেনার চেষ্টা করেন, এখনই কিনিয়েন না। এখন যদি কিনেন অন্যথায় প্রতারিত হইতে পারেন। যদি সমস্যা হয় সমাধানের জন্য সময় দিতে হবে। এক সপ্তাহ যদি বসে থাকেন তাহলে তো আপনার অনেক টাকা লস হয়ে যাবে। এক সপ্তাহ আপনাদের সংসার চলবে কি দিয়ে, মানে অনেক ঝামেলার ভিতরে পড়বেন। এই জন্য বলবো লিথিয়াম ব্যাটারি, আমি আমার নিজের ভিডিওতেও বলছি যে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আমি জানি না, এটার সম্পর্কে আমি বলতে পারবো না। আর লিথিয়াম ব্যাটারি এখন অ্যাভেলেবেল না, ভালো পারফরমেন্স করতে পারে নাই। কিছু জায়গায় মোটামুটি চলে 140-50 কিলো, আবার কিছু জায়গায় 90 কিলো চলছে, এরকম কাস্টমারই আমার সাথে বলছে। এখন আমি আপনাদের কিভাবে বলি যে লিথিয়াম ব্যাটারিটা কিনেন? লিথিয়াম ব্যাটারি যেটা 140 করছে, এটা মাইলেজ 120, 25, 30 পাইছে, কিন্তু পারলে তো লাভ হবে কি, এটা আপনি মনে করেন যে এক সেট ব্যাটারি 75,000, ওটা হলো 1,40,000, 1,14,000, তাইলে মোটামুটি ডাবল, বুঝছেন ভাইয়া, মোটামুটি ডাবল, প্রায় 50,000 টাকা এটা বেশি। এরপর বেশি হইলে মনে হয় এটা যদি আমাকে অনায়াসে 20 মাসে ধরেন, এটা পরবর্তী রিটার্নে আপনার 30,000 টাকা লাগবে। আর ওটা কত টাকা বিক্রি করবেন? 30, ওটা বিক্রি করার কোনো সিস্টেম তো হয় নাই ভাইয়া। ওটা বিক্রি করার মতো, মানে লিথিয়াম ব্যাটারিটা বিক্রি করার মতো এখনো সিস্টেম হয় না। হয়নি, এটা কোনো তৈরি হয় না যে এমন একটা গ্রুপ কিনবে আবার আসবে, এমন পাইনি। পুরাতনটার কথা বলতেছি। পুরাতন না, হ্যাঁ। তাহলে আমি মতে এটা যদি 2 সেট লাগায় মোটামুটি 3 বছর অনায়াসে চালাইতে পারবে 2 সেট। তাহলে আমার মনে হয় টাকা খরচও কম হইতেছে, আর এটা তো মনে হয় সবচেয়ে লাভ হইতেছে, এই জন্য বলতেছে। আর এই ব্যাটারিটা সবসময় আপনারা যা দিয়ে কিনবেন ওর অর্ধেক মূল্যে বিক্রি করতে পারতেছেন, সবসময় অর্ধেক মূল্যে আসবেই, সব সময় অর্ধেক মূল্যে বিক্রি করতে পারতেছে। আর লিথিয়াম ব্যাটারি কত টাকা বিক্রি করতে পারবেন সেটা কিন্তু আমরা জানি না। এটা আসলে জানার কোনো অসুবিধা নেই। এটা আস্তে আস্তে প্রযুক্তি যখন আরো বাড়বে, যখন লিথিয়াম ব্যাটারি সব জায়গায় আসবে, আমাদের এখানেও ফারুক ভাইয়ের কাছে পাবেন ইনশাআল্লাহ। তো আজকের লাইভ আর কি বলবো, আমাদের নাসির ভাই কিছু বলবে, দেখি নাসির ভাই কি বলে, আমাদের কাছে কেমন ভালো লাগলো নাসির ভাই এটা জানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখানে এসে অনেক ভালো লাগলো ফারুক ভাইয়ের সাথে দেখা করে। আমাদের এখানে আসার কোনো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ তৌফিক দিছে, এজন্য আমরা আসা পৌঁছাইছি। আর আমরা অনেকগুলি ব্যাটারি বিক্রি করছি, তার প্রায় 250 প্লাস। আমাদের এখনো কোনো কমপ্লেন হয় নাই। শাহ আমানত ব্যাটারি আল্লাহর রহমতে খুবই ভালো সার্ভিস দিচ্ছে এবং গুণগত মানও অনেক ভালো। আমরা চাই আপনারাও ভালো ব্যাটারিটাই লাগান এবং ভালো ব্যাটারিটা ইউজ করেন। আর আমাদের শেরপুর থেকে যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, পাইকারি মূল্যে সবাই নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আমাদের আলমগীর ভাই, আমাদের নাসির ভাই কথা শেষ করলো, এখন আমাদের আলমগীর ভাই কথা বলবে। আলমগীর ভাই সাথে একটু কথা বলেন ভাই, কেমন লাগবে আমাদের কাছে আইসা? বলেন, কথা বলেন আপনি। আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে ট্রাই করার পর একটা সুযোগ পেয়ে আজ এখানে ফারুক ভাইয়ের ওখানে আসছি। অনেক ভালো লাগছে, মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ। আর আমরা যে উদ্দেশ্যে আসছি সেটা হচ্ছে এই শাহ আমানত ব্যাটারির উদ্দেশ্যে। এখানটায় আসার আগে আমরা তিনজনে অনেক চিন্তা ভাবনা করে আসছি, ভালো মন্দ সব দিক দিয়ে বিবেচনা করে ভালো মনে হয়েছে বিদায় আসছি। আর এই ব্যাটারিগুলো দীর্ঘ টাইম অনেকগুলো ব্যাটারি বিক্রি হয়েছে, এতে আমাদের কোনো কমপ্লেন আসেনি। এই আশা জন্যই করি আমাদের আশা। আপনারাও ওই কমপ্লেনটা পাবেন না। আর এখানে ওইটার নিয়ত করে আসা যে এটা সার্ভিসিং দেওয়ার জন্য বা আমরা বিক্রি করার জন্য। আর জিনেগাতি থেকে ব্যাটারিটা নিতে চাইলে আপনি আমার দোকানে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের আলিম ভাইকে, অসংখ্য ধন্যবাদ নাসির ভাইকে আর হারুন ভাই। আর কি বলবো, আসলে আমি অনেক ধন্য আপনাদেরকে পাইয়া। আমি আজকের দিনে অনেক আনন্দিত, আজকের দিনটার জন্য অনেক আনন্দিত। আপনাদের মতো ভালো মানুষের সাথে সাক্ষাৎ করতে পারছি, কথা বলতে পারছি। সর্বশেষ কথা আমার একটাই, আমি সারা বাংলাদেশে এমন ভালো মানুষ চাই। আমি যখন আল্লাহ তাআলা আমার সবাই ভালো বলে, আমার সাথে প্রত্যেকটি এমন মানুষের সাথে যাতে সম্পর্ক হয়, কোনো আউল ফাউল বাটপার সিটিং টাউটারের সাথে আলাদা সম্পর্ক না করায়, এটির চেহারা তো না দেখায়। আমি আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি ভালো মানুষের সাথে আমি সম্পর্ক রাখতে পারি, আর প্রত্যেকটি ভালো মানুষের সাথে আমাদের সাথে সাক্ষাৎ করে পাই। এই দোয়াটা আমার জন্য আজকে আপনার করে দেবেন ইনশাল্লাহ। সকলের জন্য আমার পক্ষ থেকে এই পৃথিবীর সমস্ত মুসলিম জাতির জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা যাতে সকলকেই
5 ওয়াক্ত নামাজি বানায়া দেয়। আমিন। আল্লাহ চাইলেই 5 ওয়াক্ত নামাজ সবাই পড়তে পারবে, আল্লাহ না চাইলে কিন্তু পারবে না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দেয় না, হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তো আমি সকলের জন্য সবসময় দোয়া করি, পৃথিবীর সব মুসলিম জাতির জন্যই, যাতে আমাদের সঠিক সরল পথে পথ প্রদর্শক করেন ওই মহান আল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। এবং এই আমাদের এই পৃথিবীতে যারা অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতা নসিব করে, এবং যারা অভাবী তাদের যেন অভাব দূর করে, এবং যারা ঋণগ্রস্ত তাদের যেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। এই বলে আমার কথা শেষ করছি। আমিন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর শেষ পর্যায়ে আমি 1 মিনিট কথা বলে শেষ করছি। যত ব্যবসায়িক ভাইরা আছেন, প্রতিহিংসা না কইরা, একজনের প্রতি হিংসা না চালাইয়া, একজনকে অপমান না কইরা, আরে ভাই আপনি আজকে আমাদের সবার সামনে অপমান করছেন, আল্লাহর কথাই যে একজন একটা ভুল করলো তার সাথে সাক্ষাতে বসো, অথবা তার সাথে সুন্নত বসো, তার জিনিসটা সুন্নত বুঝাই দাও। কিন্তু একজনের আপনার ক্ষমতা আছে, আপনার হাতে মোবাইল আছে, একটা অসম্মানী করে নিলেন, আসলে উনি সম্মানী জায়গায় থাকছে, উনি সঠিক জিনিসটা বিক্রি করতেছে, এরপর আপনি পট করে একটা আপনি নক করে নিলেন। আরে ভাই এগুলো ছাড়েন, এগুলো ছেড়ে মনটার যে অশুভ একটা মন আছে এটা বাদ দিয়ে এটা শত একটা সুন্দর মন করেন। এটা একটা সুন্দর মন মানুষ হন, মানুষকে ভালোবাসতে শিক্ষা নেন, মানুষকে সম্মান করতে শিক্ষা নেন, তাইলে আপনি সম্মানই হইবেন। আপনি মানুষকে সাপোর্ট দেওয়ার সুযোগ দেন, আপনারা আল্লাহ তাআলা সাপোর্ট দেবেন। কিন্তু কারোর ক্ষতি করে যে আপনি ভালো থাকতে পারবেন, এটা জীবনের সবচেয়ে ভুল ডিসিশন। এই ডিসিশন আপনার কখনো যাবে না। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার পক্ষ থেকে সবাইকে সালাম ও ভালোবাসা রইল।